ঠিক ছোটোবেলায় টম অ্যান্ড জেরি কার্টুনে আমাদের ঠিক যেরকম চিজ কেক দেখাতো, শেপটা কাইন্ড অফ ওরকম। অ্যান্ড এই এখানে বাকি আইটেমসগুলোও তোমরা দেখতে পাচ্ছ অলরেডি। হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে ওয়েলকাম আমার ইউটিউব চ্যানেলে। চলে এসেছি আর একটা নিউ ভিডিও নিয়ে। অ্যান্ড আজকে আমরা যেতে চলেছি আর একটু স্পেশাল জায়গায়। সো তোমাদের সাথে খুব শিগগিরই শেয়ার করবো যে আমরা কোথায় যাচ্ছি। বেসিক্যালি আমরা যেতে চলেছি একটা লোকেশানে যেখানে আমরা টম অ্যান্ড জেরি চিজ কেক খাবো। সো দেখতে পাবে তোমরা যে কীরকম দেখতে টম অ্যান্ড জেরি চিজ কেক অ্যান্ড কোথায় যাচ্ছি আমরা। সো চলো আহ, ভিডিওটা দেখতে থাকো অ্যান্ড আমাদের জার্নিটা শুরু করা যাক। লেটস গো। অ্যান্ড ট্রিপ মিটারটা সেট করে নেই। অলরাইট, চলো। আমরা আছি অমরপল্লীর মুখটায়। আচ্ছা, আমাদের তাহলে এখন যেতে হবে দমদম পার্কের দিকটায়। সো আমরা ডান দিক নিয়ে নেব। এটা আমাদের নাগেরবাজার ফ্লাইওভার। অ্যান্ড এই একটু এগোলেই সামনে হচ্ছে আমাদের বাঁদিকে ডায়মন্ড প্লাজা। এখন ঘড়িতে বাজে 2:48। আই নো যে লাঞ্চের টাইম হয়ে গেছে, বাট আমরা সকাল থেকেই আজকে টুকটাক খাচ্ছি, সেই জন্য লাঞ্চ এখনও সেইভাবে কিছু করিনি। বাট তার আগে আমরা প্রথম যাব হচ্ছে টম অ্যান্ড জেরি চিজ কেক খেতে। সো এটা অবভিয়াসলি একটা রিল থেকে পাওয়া ইনফরমেশন, দেখা যাক জায়গাটা কেমন কি হয়। অ্যান্ড এই হচ্ছে বাদিকে আমাদের ডায়মন্ড প্লাজা। জায়গাটা ভীষণ ক্রাউডি থাকে নর্মাল টাইমে, এখন একটু দুপুরবেলা বলে একটু তাও ট্রাফিকটা হালকা রয়েছে। এই আমরা দমদম পার্কের রাস্তা নিয়ে নিয়েছি, যশোর রোড থেকে বাঁদিকে নেমে পড়েছি। অ্যান্ড এই লোকেশন থেকে আমরা এবার যাব বাঁদিকে। এই সামনের মোড়টা থেকে আমাদের ডান দিক নিতে হবে। চলো দেখা যাক। দুপুরবেলা বলে রাস্তাঘাটগুলো অনেকটাই ফাঁকা এখন, সেরকম ট্রাফিক নেই, তোমরা দেখতে পাচ্ছ। প্লাস এইগুলো একটু পাড়ার রাস্তা বলে অতটাও ক্রাউডই থাকে না। বাট একটা জিনিস প্রচুর আছে, সেটা হচ্ছে বাম্পার। স্পিড ব্রেকারগুলোর জন্য হচ্ছে আমাদের যত জ্বালাতন। তোমরা দেখতে পাচ্ছ রাস্তাটা কি সুন্দর লাগছে দেখতে। অলরেডি ট্রাফিক সেরকম নেই রাস্তায়, প্লাস আকাশটাও খুব সুন্দর হয়ে রয়েছে, সেই জন্য দেখতে বেশ ভালো লাগছে। এই আমরা সামনেই লেক টাউন ওয়াচ টাওয়ারটা রয়েছে, আমরা সার্ভিস রোডটা নিয়ে নেব।
ওই যে তোমরা সামনে দেখছো লেক টাউন ওয়াচ টাওয়ারটার মাথাটা দেখা যাচ্ছে, এইটা হচ্ছে আমাদের লেক টাউন ওয়াচ টাওয়ার। সামনে এই যে ছুঁচলো মাথাটা দেখা যাচ্ছে যেটা দেখতে পাচ্ছ। অ্যান্ড আমরা এখান থেকে লেফট সাইডে টার্ন নেব। এই ব্রিজটা ক্রস করব, তাহলে ওই পারে আমাদের সল্ট লেক। কি নাম? এই যে আমরা চলে এসেছি ডেস্টিনেশনে, কেকি দ্য কেক কর্নার। সো চলো এখানে আমরা দাঁড়াবো। এই লোকেশনটা তোমরা দেখতে পাচ্ছ, সামনে সোহাগ জুয়েলার্স অ্যান্ড এই পাশে ওয়াও মোমো, ভিরজি অ্যান্ড ভিরজির পাশে কেকি দ্য কেক কর্নার। চলো ঢুকে তারপর তোমাদের সাথে কথা বলছি। এই আমরা চলে এসেছি কেকি দ্য কেক কর্নারে, অ্যান্ড জাস্ট ফর দিস টম অ্যান্ড জেরি চিজ কেক। তোমরা দেখতে পাচ্ছ এখানে সবাই ঠিক ছোটোবেলায় টম অ্যান্ড জেরি কার্টুনে আমাদের ঠিক যেরকম চিজ কেক দেখাতো, শেপটা কাইন্ড অফ ওরকম। অ্যান্ড এই এখানে বাকি আইটেমসগুলোও তোমরা দেখতে পাচ্ছ অলরেডি, কী কী বাকি আর আইটেমস পাওয়া যায়। অ্যান্ড শপের লোকেশন অলরেডি তোমাদের সাথে শেয়ার করেছি আসার সময় আমরা অলরেডি। সো তোমরা দেখে নিয়েছো কোথায় এই জায়গাটা, আরেকবার বাইরেটা দেখিয়ে দিই। সো চলো আবার মোটো ব্লগিং সেট আপে তোমাদের সাথে কথা হচ্ছে। ওকে, সো আমাদের চিজ কেক খাওয়া কমপ্লিট। এই দেখতে পাচ্ছ আমরা বেরিয়ে গেছি কেকি দ্য কেক কর্নার থেকে। অ্যান্ড নেক্সট আমাদের ডেস্টিনেশন হলো বিড়লা প্ল্যানেটোরিয়াম। সো আমরা অলরেডি হঠাৎ করে আজকে ডিসাইড করলাম যে চলো একবার বিড়লা প্ল্যানেটোরিয়ামটা ঘুরে আসি, কারণ অনেক দিন ধরে আমরা ভেবে রেখেছি বাট কোনো দিন মানে যাওয়া হয়ে ওঠা হয় না, কারণ ডিস্টেন্সটাও অনেকটা, প্লাস ওই দিকটায় খুব একটা যাওয়াও হয় না আমাদের, সেই কারণে যাওয়া হয়নি এতদিন। সো আজকে ভাবলাম চলো একটু ঘুরে আসাই যাক, আজকে হাতে টাইম রয়েছে। সো দেখি আমরা কোনো শো দেখতে পাই কি না, কটার দিকে পৌঁছাই তার উপর ডিপেন্ড করবে, কারণ ওখানকার শো টাইমগুলো পুরো ফিক্সড। তার আগেই 15 মিনিট আগে বোধহয় টিকিট পাওয়া যায় এরকমই দেখছিলাম। সো দেখা যাক কতদূর কী হয়, আমরা কটার মধ্যে পৌঁছতে পারি তার উপর ডিপেন্ড করবে আমরা কোন শোটায় ঢুকছি। সো বেসিক্যালি দিস উইল বি মাই ফার্স্ট টাইম ভিজিটিং বিড়লা প্ল্যানেটোরিয়াম। সো চলো তোমাদের সাথে শেয়ার করব কীরকম কী দেখলাম বা কী করলাম বিড়লা প্ল্যানেটোরিয়ামে। অ্যান্ড ওই দিকটায় গেছি যখন চেষ্টা করব একটু সেন্ট পলস ক্যাথেড্রালটাও ঘুরে আসার, কারণ খুব সুন্দর ভিউ পাওয়া যায় সেন্ট পলস চার্চ, যেটা ও পাশেই অ্যাকচুয়ালি। সো চলো তোমরাও দেখতে থাকো যে আমরা কোথায় কোথায় যাই অ্যান্ড কী করি, সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো এই ভিডিওটায়। এই ঘড়িতে বাজে এখন 3:20 অ্যান্ড আমরা চলেছি বিড়লা প্ল্যানেটোরিয়ামের দিকে। সো দেখা যাক কটায় পৌঁছোই তার উপর ডিপেন্ড করবে যে আমরা কোন শোটায় ঢুকি। অলরেডি দেখাচ্ছে 23 মিনিটস লাগবে আমাদের এখনও পৌঁছোতে। সো দ্যাট বিকামস 3:45 দিকে আমরা পৌঁছবো হোপফুলি, যদি রাস্তায় কোনো ট্রাফিক না পাই। সো চলো দেখা যাক। অ্যান্ড রাস্তাটা দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে, ট্রাফিক খুব কম আছে এখন যেহেতু দুপুরের টাইম।
ওকে, সো আর 16 মিনিট বাকি আমাদের বিড়লা প্ল্যানেটোরিয়াম পৌঁছতে। অলরেডি আমরা 10 কিলোমিটার্স রাইড করে ফেলেছি বেরোনোর পর থেকে, অ্যান্ড আমাদের আর 8.4 কিলোমিটার্স বাকি প্ল্যানেটোরিয়াম পৌঁছতে। সো চলো, অলরেডি 3:30 বেজে গেছে। ওটাই আমার টেনশন হচ্ছে যে টাইমে পৌঁছতে পারবো কি না। তার কারণ ওখানে সম্ভবত 4 PM থেকে একটা শো রয়েছে। ওটা হয়ে গেলে আবার তারপরে বোধহয় আবার কটায় আছে আমার ঠিক জানা নেই। সো সেই জন্য দেখা যাক আমরা কখন পৌঁছাই। আশা করছি 3:45-এর মধ্যে পৌঁছে যাব। 3:45-50 এর মধ্যে পৌঁছে যাওয়ার কথা আমাদের, যদি ঠিকঠাক রাইডটা হয়। তোমরা সবাই দেখতে থাকো গাইস, আমরা 3:45-এর মধ্যে পৌঁছোই কিনা। অলরেডি 3:29 বা 3:30ও বলতে পারো, অ্যান্ড আমাদের আর 14 মিনিট লেফট গুগল ম্যাপে দেখাচ্ছে। এজেসি বোস রোড ফ্লাইওভার, অ্যান্ড সামনে আইটিসি রয়্যাল। বিল্ডিংটা দেখো তোমরা, কি সুন্দর দেখতে লাগে। অ্যান্ড মা ফ্লাইওভার, আমরা মা ফ্লাইওভারে উঠে পড়েছি। তোমরা সবাই হয়তো ভাবছো যে আমরা চিজ কেক খেতে যাওয়ার পর এরকম র্যান্ডাম ডিসিশন কেন নিলাম যে বিড়লা প্ল্যানেটোরিয়াম যাব। অ্যাকচুয়ালি আমাদের আগে থেকেই ঠিক ছিল যে সেন্ট পলস ক্যাথেড্রাল বা বিড়লা প্ল্যানেটোরিয়ামের সাইডটা আমরা ঘুরতে যাব একটু, কারণ ক্যাথেড্রাল চার্চটায় ছবি খুব ভালো আসে। সো কিছু ভিডিও ফুটেজ নেব, কিছু শর্টস তুলবো বলেই আর কি সেন্ট পলস ক্যাথেড্রালের দিকটায় আমাদের যাওয়ার ইচ্ছে ছিল। সো সেই জন্য ভাবলাম একটু প্ল্যানেটোরিয়ামটাও ঘুরেই যাই। এখন দেখা যাক ক্যাথেড্রাল, আই গেস আজকে ঢুকতে পারবো কি না জানি না, কারণ প্ল্যানেটোরিয়ামের শো দেখতে গেলে ক্যাথেড্রালে আর যাওয়া হবে না। বাইরে থেকে যদি যাওয়া যায় তো নেব কিছু শ্যুট। এই দেখতে পাচ্ছ তোমরা সেন্ট পলস চার্চ খোলা আছে, অ্যান্ড প্ল্যানেটোরিয়ামটাও তো এটাই প্ল্যানেটোরিয়াম। দাদা এখানে পার্কিং নেই দাদা, এই प्लानिटोरियम पार्किंग नहीं, कोথায় রাখবো? इधर से चर्च के अंदर? এই আমরা বিড়লা প্ল্যানেটোরিয়ামের ভেতরে অলরেডি শো দেখার পর বেরিয়ে বাইরেটা একটু এক্সপ্লোর করছি। এই তোমরা দেখতে পাচ্ছ ভেতরটা কি সুন্দর সাজানো, প্রত্যেকটা স্টার্স অ্যান্ড ইউনিভার্সের ব্যাপারে বিভিন্ন ইনফরমেশন দেওয়া রয়েছে। এই আমরা বিড়লা তারামণ্ডলের বাইরেটায়
অলরেডি তারামণ্ডলের বাইরে তোমরা দেখতে পাচ্ছ কি ভিড়, নেক্সট শো এর জন্য লাইন লেগে গেছে এখানে। সো এই এনভায়রনমেন্টটা তোমরা দেখতে পাচ্ছ, খুবই সুন্দর। অ্যান্ড এই আমরা ঢুকছি সেন্ট পলস ক্যাথেড্রালে। বিড়লা তারামণ্ডলের ঠিক পাশেই সেন্ট পলস ক্যাথেড্রাল চার্চ। অ্যান্ড তোমরা দেখতে পাচ্ছ এই হচ্ছে সেন্ট পলস ক্যাথেড্রালের গেট। কি সুন্দর লাগছে চার্চটাকে। তোমরা এখনও বোধহয় ক্যামেরায় ভালোভাবে দেখতে পাচ্ছ না, তার কারণ চার্চটা কিছুটা দূরে রয়েছে। এই তোমরা দেখতে পাচ্ছ সামনে সেন্ট পলস ক্যাথেড্রাল। খুব সুন্দর এই চার্চটা দেখতে লাগে। এই হচ্ছে চার্চটার সামনের অ্যাঙ্গেলের ভিউ। ওকে, সো অল রাইট গাইজ, তোমরা সবাই অলরেডি দেখলে আজকের ব্লগটা। আমরা সেন্ট পলস ক্যাথেড্রাল গেলাম, আমরা বিড়লা তারামণ্ডল গেলাম, অ্যান্ড আমরা টম অ্যান্ড জেরি চিজ কেক খেতেও গেলাম। সো তোমরা জানিও আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো। খুব ছোট একটা ব্লগ ছিল আজকে, সারাটা দিনের। সো আই গেস তোমাদের ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে একটা ছোট্ট করে লাইক করে দিও তোমরা। অ্যান্ড ফলো করাটা পুরোপুরি অপশনাল, ফলো বা সাবস্ক্রাইব করাটা। সো ওটা যদি তোমাদের মনে হয় করো, আমি কনসিস্টেন্ট নই। সো পুরোপুরি ওটা অপশনাল গাইজ। অ্যান্ড ওকে, দ্যাটস ইট ফর দিস ভিডিও। আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো নতুন ব্লগে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।